কোন আইনে বিচার হবে গ্রেপ্তারকৃত সেনা সদস্যদের, যা জানা গেল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার মূলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত 15 কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিচার প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা চলছে। সেনা সদর দপ্তর জানিয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম, নির্যাতন সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ের করা 3টি মামলায় সেনাবাহিনীর 25 জন বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ মোট 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দেশের ইতিহাসে একসঙ্গে এতজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ একটি নজিরবিহীন ঘটনা। এই প্রেক্ষাপটে গত শনিবার ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে পাওয়ার পরপরই স্বপ্রণোদিত হয়ে কর্মরত 16 কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। এদের মধ্যে 15 জন হেফাজতে এসেছেন। তবে স্বৈরাচারী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেনাপ্রধান জানিয়েছেন, আমরা ন্যায়ের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত কর্মকর্তারা ঘটনার সময় র্যাব বা ডিজিএফআই এর মতো অন্যান্য সংস্থায় প্রেষণে কর্মরত ছিলেন এবং তাদের ব্যক্তিগত অপরাধের দায় কোনোভাবেই প্রতিষ্ঠানের উপর বর্তায় না। এই কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 একটি বিশেষ আইন এবং এটি অন্য সব আইনের উপর প্রাধান্য পাবে। তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ সকল শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের জন্যই এই আইন বিশেষভাবে তৈরি করা হয়েছে। তাজুল ইসলাম আরও স্পষ্ট করেন যে, আইন অনুযায়ী গ্রেপ্তারকৃত যে কোনো আসামিকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত নেবেন তাদের কারাগারে পাঠানো হবে নাকি জামিন দেওয়া হবে। তবে সরকার চাইলে কোনো স্থানকে সাব জেল ঘোষণা করে সেখানে আসামিদের রাখতে পারে, এমন নজিরও রয়েছে। সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সরওয়ারের মতো উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। পরোয়ানাভুক্তদের মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালক রয়েছেন, যাদের অধিকাংশই বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973 একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি প্রজাতন্ত্রের বা সরকারের কোনো পদে চাকরির অযোগ্য বলে বিবেচিত হবেন এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবেন না। এই আইনটি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইবে। আগামী 22 অক্টোবরের মধ্যে পরোয়ানাভুক্ত সকল আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হয়েছে। এই বিচার প্রক্রিয়া দেশের আইনের শাসন এবং মানবাধিকারের প্রতিশ্রুতির এক বড় পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা।